আজকে তোমাদের একটি সামার সিজন সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমেই তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো এটা একটি সামার সিজন সিনারি ড্রয়িং বা একটি সামার সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে তোমাদের আজকে শেখানো হবে বা দেখানো হবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো কীভাবে সেই ড্রয়িংটি আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো সবার প্রথমেই যে ফিগারটা তোমরা দেখছো থাম্বনেলে, সেই সাবজেক্টের যে প্রথমে ফিগারটা আমরা আগে সবার প্রথমে ড্রয়িং করে নেব। তো যে ছেলেটা আম পাড়ছে, ছেলেটার ড্রয়িং আগে তোমরা হালকা করে নেবে। সবার প্রথমে হালকা করে যে মাথার যে শেপটা আছে, সেই মাথার শেপটা একটু ওভাল শেপে ড্রয়িং করে গলার লাইনটা করে নেবে। এরপর বডি স্ট্রাকচারটা এইরকম মোটা থেকে কিছুটা নিচ দিকে সরু করে তোমরা করে নেবে, একটু বাঁকা থাকবে, পুরো সোজা নয়। এরপর কিছুটা এরকম নামিয়ে পায়ের ড্রয়িংটা আগে আমরা করে নেব। কিছুটা এরকম আসার পর পাটা একটু পেছন দিকে এইরকম করে নেব। এরপর ঠিক এই জায়গা থেকে এরকম ঘুরিয়ে পায়ের থাইটা নিচের অংশটা এরকম করে নেবে। এরপরে ঠিক এই জায়গা থেকে পায়ের যে পাতাটা আছে, পায়ের পাতাটা এরকম ড্রয়িং করে নেবে, অর্থাৎ এখানে আঙুলগুলো পরপর আছে, এইভাবে ড্রয়িংটা করে নেবে। নেক্সট আমরা এই ড্রয়িংটা করার পর ঠিক এই জায়গা থেকে যে গাছে যে ডালটা এখান থেকে পাসিং হচ্ছে, গাছের ডালটা এইরকম করে রাখবো। এরপর আরেকটা পায়ের কিছুটা অংশ ওই পাশ থেকে আবার দেখা যাচ্ছে, এমন এটা এই পাশ থেকে ঘুরে ধর এই পাশের কিছুটা পায়ের পাতাটা দেখা যাচ্ছে এইরকম। তোমরা দেখে নেবে এর সাথে কানেকশনটা পায়ের আছে কিনা, এই যে এইরকম ভাবে দেখে নেবে। এইরকম করে আগে ড্রয়িংটা করে নেবে। এরপর হাতের ড্রয়িংটা করি, আমি পরে সিনারিটা করছি, হাতের ড্রয়িংটাকে করে নিই। তার আগে এই যে লাঠিটা যেটার মধ্যে আম পারবে, মোটামুটি এই জায়গা থেকে এরকম একটা লাঠি যার মধ্যে নেটটা আছে, এইরকম লাঠিটা করে নেবে। এরপর আমরা হাতটা সেট করব, তাহলে তোমাদের সুবিধা হবে। এখান থেকে একটু পেছন থেকে হাতটা নিয়ে আসবে, এখানে বুড়ো আঙুলটা করে বাদ বাকি হাতের আঙুলটা এইরকম করবে। যেই হবে ভেতরের যে লাঠিটার কিছুটা অংশ দেখা যাচ্ছে এটা মুছে দেবে, পিঠের লাইনও মুছে দেবে। এরপর আরেকটা হাত ঠিক এই জায়গা থেকে করার পর এই বুড়ো আঙুলটা এরকম ঘুরিয়ে দেবে, আর বাদ বাকি যে আঙুলগুলো আছে 2, 3, 4 এইভাবে করে করবে। তাহলে এই যে স্টিকটা এটা আবার মুছে যাবে। এরকম মুছে মুছে করতে হবে কাজটা। এইরকম এই ফিগারটা কিন্তু সাজানো হলো। এরপরে বাদ বাকি কাজ কিন্তু আমাদের এবার করতে হবে। তার আগে ফিগারটা জামা প্যান্ট ট্যান্টগুলো আগে পরানো যাক, তারপরে সিনারিটার দিকে আসবো। এখান থেকে একটু জামার কলার, তোমরা গেঞ্জিও পরাতে পারো, আমি জামা পরিয়ে দিচ্ছি। যেই হবে সাথে সাথে লাইনগুলো মুছে যাবে। প্যান্টের লাইনটা আগে করে নেওয়া যাক, তারপর জামাটা, যে প্যান্টটা লাইন থেকে কিছুটা বেরিয়ে গেছে, ওই পাশে প্যান্টটা দেখা যাচ্ছে না। এরপর জামাটা কিছুটা এরকম প্যান্ট থেকে বেরিয়ে আসবে, এই পাশের মাঝখানে লাইনটা মুছে ভাঁজগুলো
চলে আসবে। এই হয়ে গেল আমার। এবার মুখের ড্রয়িংটা একটু মাথার ওভাল শেপ থেকে চুলটা বেরিয়ে আসবে, মুখটা এইরকম করে দেবে। জামা এইভাবে চলে আসবে, এইভাবে ছেলেটা ড্রয়িং করে দেবে। এইবার এই যে লাঠিটা আছে, এই লাঠির মধ্যে একটা কাস্তে বাঁধা আছে, যেটা দিয়ে আমটাকে টানলে ওই নেটের ওপর পড়বে, সেভাবে করে লাঠির মাথায় এরকম বাঁধা আছে। আমার এই জায়গা থেকেই ঠিক এই কাস্তের সোজাসুজি কিন্তু এই নেটটা কিন্তু থাকবে। এটা কিন্তু তোমরা একটুখানি ঠিক বুঝে করবে। এইখানে কাস্তেটা থাকবে, এই লাঠির ওপর একটা ছোট স্টিক সাথে যেটা কাস্তেটা বাঁধা আছে তার সাথেই কিন্তু এই নেটটা থাকবে। এরপর সিনাইটার দিকে এবার আমরা চলে আসব। আগে এই পাশে যে আম গাছের আর একটু নিচ দিক দিয়ে নিয়ে আসতে পারো, অর্থাৎ আম গাছটা নিচ দিকে অনেকটা আছে, আমরা কিছুটা ওপর দিক দেখাচ্ছি। এইখান থেকে গাছের ডাল মানে ওই পাশ থেকে বেরিয়েছে, নিচে ওপরে করে এইভাবে দেখিয়ে দেবে। এরপরে এই পাশটা আসা যাক। এইখানে এইবার গাছের মধ্যে বিভিন্ন জায়গায় ম্যাঙ্গো ঝুলছে, তোমরা আম দেখিয়ে দিতে পারো, জোড়া আম দেখাতে পারো, সিঙ্গেল আম দেখাতে পারো। আমের মুভমেন্টগুলো একটু দুই পাশ ঘুরে দেখিয়ে দিতে পারো। অনেক দেখাতে হবে এমন কোনো কথা নেই। এইবার ধরো এইখানে একটা ডাল থেকে কয়টা আম বেরিয়ে এসেছে, সেটা কিছুটা পাতা দেখিয়ে দিলে এভাবে করে কিছু ম্যাঙ্গো দেখিয়ে দেবে। এবার এই যে ডালটা বেরোচ্ছে, এই ডালটা থেকে একটা হয়তো এরকম সরু ডাল, ভাঙা ডাল গাছের সাথে আটকানো আছে, এর সাথে এই যে একটা ব্যাগের মধ্যে আম রাখবে ছেলেটা, সেই ব্যাগটা যে নিয়ে এসেছে এই ব্যাগটা এখানে ঝুলিয়ে দেবে। আর তারপর আবার গাছের ডালটা যেরকম যাচ্ছে এইভাবে করে দেবে। এর মধ্যেও ম্যাঙ্গো একটা দুটো দেখিয়ে দিতে পারো। এখানটা গাছের ডাল আছে, আম পাতা বেরিয়ে আছে।
এই হয়ে গেল আমাদের ম্যাঙ্গোর ওপরটা। এরপর একটা দূরে একটা সিনারি করব, তার আগে একটা পাশে একটা বাড়ির চাল দেখা যাচ্ছে, যেহেতু গাছটা অনেক উঁচু সেই চালের টালি ড্রয়িং তোমরা দেখিয়ে দিতে পারো। দেখতে ছবিটা আরো ভালো লাগবে। এইখানে বাঁশ বেরিয়ে রয়েছে, এইখানে ঘরের যে দেয়ালটা একটা জানালা আছে। এইবার দূরের যে হরিজন্টাল লাইনটা সেটা আমরা দেখাবো, উঁচু থেকে কিছুটা নিচ হয়ে চলে এসেছে। এইখানে দূরে ছোট ছোট গ্রামের ঘর আছে, সেটা দেখাতে পারো। এভাবে সিনারিটা তোমরা করলে সুন্দর হবে। এখানে কিছু তাল গাছ দেখিয়ে দিতে পারো। এই হলো একটা আমাদের সামার সিনারি। এখানে কলা গাছ বাড়ির পাশ থেকে দেখিয়ে দিতে পারো, ছবিটা আরো সুন্দর হবে। এ হলো কমপ্লিট একটি সামার সিজন বা গ্রীষ্মের একটি ছবি। তো দেখো কি করে এটা অয়েল পেস্টেলে সুন্দর করে ফুটিয়ে তোলা হচ্ছে। আশা করি সেটা তোমাদের ভালো লাগবে। তো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে স্কাই ব্লু কালার দিয়ে পুরো আকাশের কালারটা আমরা উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবো, ঠিক যেভাবে আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো। ঠিক সেভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে পাতার পাশ দিয়ে আমরা কালারটা আস্তে আস্তে উপর থেকে ডিপ করে নিচের দিকে যত আসবে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবো। এইভাবে করে সমস্ত আকাশটা তোমরা রং করবে, ঠিক যেভাবে তোমরা দেখলে। আমি অল্প করে দেখাচ্ছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই তোমরা যতটুকু দেখছো সেভাবে করে পুরো কাজটা করার চেষ্টা করবে। এরপরে আরেকটু স্কাই ব্লুর ওপর থেকে ডিপ করে আবার একটুখানি নিয়ে নিচে আসতে পারো। এরপর নেক্সট আমরা ইয়েলো অকার কালার দিয়ে আকাশের ঠিক নিচের দিকে অর্থাৎ জঙ্গলের ঠিক ওপর থেকে ইয়েলো অকার কালারটি একটু হালকা করে ঘষে দেবো। কখনই ডিপ করে ঘষবে না, হালকা করে ঘষবে। ইয়েলো অকার কালারটা ঘষার পর নেক্সট হোয়াইট কালার দিয়ে এই ইয়েলো অকারের কালার থেকে শুরু করে একদম ওপর পর্যন্ত পুরো আকাশটা আমরা হোয়াইট কালার দিয়ে পুরো কালারটা ব্লেন্ড করে দেব। একটু ধীরে ধীরে পুরো আকাশটা তোমরা কালার করবে, কখনই তাড়াহুড়ো করবে না, যেহেতু পাশ দিয়ে রঙগুলো নিয়ে যেতে হবে, তাই একটু ধীরে ধীরে করার চেষ্টা করবে। এইভাবে হোয়াইট কালার দিয়ে এই সমস্ত আকাশের রঙটাকে আমরা ব্লেন্ড করে দেব। এইভাবেই আমাদের আকাশের কালারটা আমরা পুরো কমপ্লিট করব। ঠিক যেভাবে দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবে করে আকাশটা কমপ্লিট করবে। আকাশে রং করার পর নেক্সট আমরা চলে যাব গাছের দিকে। প্রথমে গাছের পাতাগুলো মিডিয়াম গ্রিন কালার দিয়ে পাতার ঠিক নিচ দিকে আমগুলোর পাশ দিয়ে আমরা মিডিয়াম গ্রিন কালারটা আগে করে নেব। দেখো কীভাবে আমি করছি সেটা ভালো করে তোমরা লক্ষ্য করবে, তাহলে কিন্তু পাতাগুলো করা তোমাদের কাছে সহজ হবে। মিডিয়াম গ্রিন কালার দিয়ে এই রকম নিচের পাতাগুলোকে কিছুটা অন্ধকার করার পর ওপরের দিকের পাতাগুলো আমরা লাইট গ্রিন কালার দিয়ে আমরা মিডিয়াম গ্রিন কালারটাকে মিশিয়ে দেব। এইভাবে পাতার ব্রাঞ্চগুলো আমরা করার চেষ্টা করব। এরপরে দেখো নিচের পাতাগুলো অর্থাৎ গাছের যে আরেক ব্রাঞ্চগুলো আছে সবার প্রথমে ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দেওয়ার পর নিচ দিকে লাইট গ্রিন কালারটা আমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারের সাথে মিশিয়ে করব। এইভাবে পাতার কালারটা কিছুটা করার পর ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে ছোট ছোট পাতার যে সাজেশান সেগুলোকে আমরা কোনো কোনো জায়গায় স্ট্রোক এই মিডিয়াম গ্রিন এবং লাইট গ্রিনের ওপরে দিয়ে দেব। ঠিক যেভাবে করে তোমরা দেখছো সেভাবে করেই ম্যাঙ্গোর পাশ দিয়ে তোমরা
এই ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে করবে। ঠিক যেভাবে তোমরা এতটুকু জায়গা দেখলে এভাবে করে কিন্তু পুরো গাছের যে পাতাগুলো করা হবে। ছোট ছোট পাতার স্ট্রোক দেবে, অর্থাৎ পাতার যে সাজেশনগুলোকে বোঝানোর জন্য এই ডিপ ব্লু দিয়ে কিছু কিছু জায়গা করে দেবে। বাদবাকি গাছের অংশগুলো কিন্তু সেভাবেই করা হবে। মিডিয়াম গ্রিন দেবে নিচ দিকে, ওপরে লাইট গ্রিন দেবে, এরপরে প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু দিয়ে তোমরা এই গাছের পাতাগুলো বার করে দেবে। তবে ম্যাঙ্গোর পাশ দিয়ে করার সময় খেয়াল রাখতে হবে যাতে এই আমের ভিতরে কালারগুলো না যায়। এভাবে করে সমস্ত গাছের পাতাগুলো তোমরা করার চেষ্টা করবে। সেমভাবে এই পাশেও তাই হবে। প্রথমে দেখো মিডিয়াম গ্রিন দেওয়া হচ্ছে, তারপরে ওপরে লাইট গ্রিন কালার দিয়ে তোমরা মিশিয়ে জায়গাগুলো তৈরি করবে। আর নিচেও তাই, প্রথমে একটুখানি ক্রোম ইয়েলো মিডিয়াম কালার কিংবা লেমন ইয়েলো দিতে পারো, তারপরে নিচে লাইট গ্রিন দেবে, দিয়ে প্রুশিয়ান ব্লু কালার দিয়ে ছোট ছোট গাছের পাতার মতন করে তোমরা বার করে দেবে। এভাবে করেই সমস্ত পাতা করার পর আমরা ম্যাঙ্গোর কালারের দিকে চলে যাব। দেখো ম্যাঙ্গোর কালারের প্রতিটা ম্যাঙ্গোর এক পাশে স্যাপ গ্রিন কালার দিয়ে একটু হালকা করে নেব। স্যাপ গ্রিন কালার দিয়ে করার পর লেমন ইয়েলো কালারটা স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে হালকা করে করার পর হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করব। এভাবে করে কিন্তু সমস্ত ম্যাঙ্গোর কালারগুলো করা হবে। তাহলে এক পাশে হালকা করে স্যাপ গ্রিনের পর তোমরা একটু লেমন ইয়েলো এবং পরে হোয়াইট কালার দিয়ে এই স্যাপ গ্রিন আর লেমন ইয়েলো কালারটাকে একটু ব্লেন্ড করে দিতে হবে। অর্থাৎ আমগুলো যাতে একটু লাইটের দিকে থাকে, পাতার কালারের সাথে মিশে না যায়, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে, তাহলে দেখা যাবে। নেক্সট আমরা এই যে নিচে ব্রাঞ্চ আছে ম্যাঙ্গোর, আম গাছে যে নিচের যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চের দিকে আমরা চলে যাব। সেই একইভাবে কিন্তু কালারগুলো করা হবে। প্রথমে মিডিয়াম গ্রিন দিয়ে অন্ধকার জায়গাগুলো আগে করে নেব, তারপর মিডিয়াম গ্রিনের সাথে মিশিয়ে লাইট গ্রিন কালারটাকে আমরা করার পর ওপরের দিকে একটু হালকা লেমন ইয়েলো কালার কিংবা ক্রোম ইয়েলো কালার দিয়ে আমরা ব্লেন্ড করে দেব। সবার প্রথমে গাছের পাতার যে ব্রাঞ্চগুলোকে এইভাবে তোমরা বার করবে। যে নেটটা আছে নেটের মধ্যে কিন্তু হালকা করে তোমরা এই দেখো লেমন ইয়েলোটা আমি হালকা করে দিলাম, অর্থাৎ ফাঁক দিয়ে এটা গাছের সবজি ভাব দেখা যাবে, কিন্তু খুব ডিপ করে কিন্তু নেটের ভিতর দিয়ে করবে না। এরপরে প্রুশিয়ান ব্লু কালার দিয়ে পাতার মতন ছোট ছোট স্ট্রোক দিয়ে তোমরা করে দেবে। এরপর নেটের যে কালারটা চারিদিকে লাইট ব্রাউন দিয়ে কিছুটা করার পর একটু লেমন ইয়েলো কালার দিয়ে মিশিয়ে দেবে। তারপরে চারিদিকে একটু ডার্ক ব্রাউন একটু হালকা করার পর গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে অর্থাৎ ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে নেটটা করে দেবে। ম্যাঙ্গোর কালার তো তোমাদের প্রথমেই বলা হলো, প্রথমে স্যাপ গ্রিন, তারপরে লেমন ইয়েলো, তারপর হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে দেবে। এইভাবে গাছের অংশগুলো আমরা কমপ্লিট করব। এবারে চলে আসব এই পাশে ঘরের চালে। সবার প্রথম ঘরের চালটা অরেঞ্জ কালার দিয়ে উপর থেকে কিছুটা আস্তে আস্তে নিচের দিকে নামার পর লাইট ব্রাউন কালার দিয়ে নিচের থেকে আবার ডিপ করে অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে দেব। এইভাবে গাছের পর এই ঘরের চালটা আমরা রং করব। অর্থাৎ অরেঞ্জ কালার তারপর লাইট ব্রাউন দিয়ে মিশিয়ে ডার্ক ব্রাউন দিয়ে এই টালির লাইনগুলো দেবো এবং নিচের ডার্কের জায়গায় ডার্ক ভায়োলেট কালার দিয়ে টালির লাইনটা করব। এবং ওপরের জায়গাগুলো কিন্তু আমরা ডার্ক ব্রাউন দিয়ে করব। এইভাবে করে টালির সাজেশনগুলো দুটো কালার দিয়ে তোমরা করে দেবে। মিডিয়াম গ্রিন কালার দিয়ে কলা পাতার নিচ দিকে আমরা করব অন্ধকার জায়গাটা। তারপরে লাইট গ্রিন কালার দিয়ে পুরো কলা পাতাটা কিছুটা করে ওপর দিকে লেমন ইয়েলো বা ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে এই কলাপাতা কালারটা আমরা মিশিয়ে দেব।
এভাবে করে কলা গাছের পাতার কালার কমপ্লিট করতে হবে। ডিপ ব্লু দিয়ে একটুখানি নিচে অন্ধকার জায়গাটাকে টেনে দিতে পারো। ঘরের দেয়ালের কালারটা সবার প্রথমে ডার্ক ব্রাউন কালার দিয়ে উপর থেকে ডিপ করে কিছুটা নিচ দিকে হালকা করে নিয়ে আসার পর গ্রে কালার দিয়ে এই ডার্ক ব্রাউন কালারটাকে পুরো দেয়ালে মিশিয়ে দিতে হবে। বাঁশগুলো ইয়েলো আকার করবে। দেখো গ্রে কালার দিয়ে আমি ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে পুরো দেয়ালে রংটা কমপ্লিট করতে হবে। এরপরে ব্ল্যাক কালার দিয়ে এই যে টালির যে ছায়া দেয়ালে পড়েছে সেই ব্ল্যাক কালার দিয়ে কিছুটা অন্ধকার করার পর আবার ডার্ক ব্রাউন দিয়ে এই ব্ল্যাক কালারটাকে তোমরা মিশিয়ে দেবে। জানলার যে স্টিকগুলো আছে ইয়েলো আকার করবে এবং ভেতরের যে অংশটা তোমরা একটু গ্রে কালার দিয়ে করে ভেতরে ডিপ ব্লু দিয়ে এই গ্রে কালারের সাথে মিশিয়ে দিতে পারো ঘরের ভেতরের অংশটা বোঝানোর জন্য। এইভাবে করে আমরা এই দেয়ালের কালার কমপ্লিট করে গাছের ডালে চলে আসব। গাছের ডালের এক পাশে ডার্ক ব্রাউন কালার দিয়ে এক পাশে হালকা করে ঘষা হবে। তবে লাইনটা ক্লিয়ার করে তোমরা ডার্ক ব্রাউন কালারটা করবে। ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে আমরা লাইট ব্রাউন কালারটা কিছুটা আবার করব। লাইট ব্রাউন কালার এইভাবে করার পর লাইট ব্রাউনের সাথে মিশে ইয়েলো আকার কালারটা পুরো গাছে করা হবে, অর্থাৎ আস্তে আস্তে ডিপ থেকে হালকা এটা বোঝানোর জন্য এই কালারগুলো তোমরা পরপর গাছের ডালগুলোতে ইউজ করবে। এরপরে স্যাপ গ্রিন কালারটা নিয়ে পুরো গাছের ডালে যে ডার্ক ব্রাউন করা হয়েছে তার উপরে তোমরা কিন্তু স্যাপ গ্রিন কালারটা হালকা করে ঘষে দেবে। এরপরে ডার্ক ভায়োলেট কালার দিয়ে এই অন্ধকার কিছুটা জায়গা বোঝানোর জন্য গাছের ডালগুলো বোঝানোর জন্য তোমরা এই ডার্ক ব্রাউন যেখানে দিয়েছিল অর্থাৎ অন্ধকার জায়গাটা সেইখানে ডার্ক ভায়োলেট দিয়ে হালকা করে শেড করে দেবে। এরপরে উপর থেকে কিছুটা ব্ল্যাক কালার দিয়ে আবার অন্ধকারও তোমরা আরও বুঝিয়ে দিতে পারো। এভাবে করে 3-4টে কালার দিয়ে গাছের এই গুড়ির কালার কিন্তু তোমাদের করতে হবে। এই দেখো এবার ডার্ক ভায়োলেট কালার দিয়ে যে ডালগুলো ছোট ছোট সেইগুলো তোমরা বুঝিয়ে দিতে পারো গাছের মধ্যে। এই গাছের ডালও সেভাবে ডার্ক ব্রাউন, লাইট ব্রাউন এমন ডার্ক ভায়োলেট কালার দিয়ে করে দিতে পারো। গাছের অংশ কমপ্লিট করার পর আমরা চলে আসব ছেলেটার দিকে। ছেলেটার স্কিন কালার সবার প্রথম যেখানে যেখানে অন্ধকার জায়গা সেই অন্ধকার জায়গাগুলো স্কিনের লাইট ব্রাউন কালার দিয়ে আগে সবার প্রথমে করে নেব। দেখো হাতের যেখানে অন্ধকার জায়গা, মুখের যেখানে অন্ধকার জায়গা সেই জায়গাগুলো আমরা লাইট ব্রাউন কালার দিয়ে সবার প্রথমে করব। লাইট ব্রাউন কালার করার পর এই লাইট ব্রাউনের সাথে মিশিয়ে অরেঞ্জ কালার দিয়ে কিছুটা স্কিন কালার আমরা এগিয়ে নিয়ে আসব, কিন্তু পুরো কমপ্লিট করবে না। অর্থাৎ সবার প্রথমে লাইট ব্রাউন, তারপর অরেঞ্জ, এরপর এই দুটো কালারের সাথে মিশিয়ে পিচ কালার অর্থাৎ স্কিন কালারটা দিয়ে আমরা পুরো স্কিন কালারটা কমপ্লিট করব। পিচ কালার দেওয়ার পর নেক্সট ডার্ক ব্রাউন কালার দিয়ে স্কিনের যেখানে অন্ধকার অংশ সেই বেশি অন্ধকার জায়গাগুলো ডার্ক ব্রাউন দিয়ে আমরা করে দেব। ডার্ক ব্রাউন দিয়ে করার পর তোমরা নেক্সট যে কারমাইন কালার আছে সেই কারমাইন কালার দিয়ে একটু লালচে ভাব, আরও একটু ডার্ক লালচে ভাব ফিগার স্কিনে করতে পারো, তাহলে আরও লাইনগুলো সুন্দর হয়ে আসবে। সেটা তোমরা করতে পারো, না করলে হবে। এরপর চুলে
সবার প্রথমে একটু গ্রে কালার দিয়ে নেবে, এরপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চোখের পর চুলের কালারটা ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে কমপ্লিট করে আমরা জামার কালারের দিকে চলে যাব। জামার কালার পিঙ্ক কালার দিয়ে সবার প্রথমে ডিপ থেকে পেছন দিকে একটু হালকা করবে, এই হালকা জায়গার কালারটা হোয়াইট কালার দিয়ে এই পিঙ্ক কালারটাকে ব্লেন্ড করবে। হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করার পর নেক্সট কারমাইন কালার দিয়ে এই জামার যে শেড তোমরা তৈরি করবে। এই কারমাইন কালার দিয়ে জামার যে স্ট্রাইপগুলো আছে সরু সরু স্ট্রাইপ তোমরা করে দিতে পারো। এবার জামার কিছু জায়গা অন্ধকার ভাব বা ভাঁজগুলোকে একটুখানি বোঝানোর জন্য ডার্ক ভায়োলেট কালারও কোনো কোনো জায়গায় টাচ করতে পারো। প্যান্টের কালারটা সবার প্রথমে লাইট ভায়োলেট কালার দিয়ে ডার্ক ভায়োলেট দিয়ে শেড দিয়ে দেবে, হোয়াইট কালার দিয়েও একটু ব্লেন্ড করে দিতে পারো। এইভাবে জামার কালার এবং প্যান্টের কালার কমপ্লিট করার পর যে লাঠিটা আছে সেই লাঠির কালারটা ডার্ক ব্রাউন করবে, ডার্ক ব্রাউনের ওপরে ইয়েলো অকার কালার দিয়ে শেড দেবে এবং ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে একটু হাইলাইট করে দেবে, অর্থাৎ লাইনটাকে বাঁশের নিচে যে অন্ধকার লাইনটাকে একটু প্রমিনেন্ট করে দেবে। এইভাবে বাঁশের কালার কমপ্লিট করার পর আমরা এই যেই ডালটায় বসে আছে ছেলেটা সেই ডালের দিকে আমরা চলে যাব। সবার প্রথমে আবার সেই একই অংশ ডার্ক ব্রাউন দিয়ে আমরা করব। ডার্ক ব্রাউন দিয়ে করার পর ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে লাইট ব্রাউন করব, লাইট ব্রাউনের সাথে ইয়েলো অকার কালার আমরা ইউজ করব। নেক্সট গাছের গুঁড়িটাকে একটু অন্ধকার বোঝানোর জন্য ডার্ক ভায়োলেট কালার দিয়ে শেড দেব বা ব্ল্যাক কালার দিয়েও তোমরা দিতে পারো। তার আগে একটু স্যাপ গ্রিন কালার করে নেবে, একটু শ্যাওলা ভাব বোঝানোর জন্য গাছের ঢালে। এইভাবে গাছের ডাল কমপ্লিট করার পর গাছের ডালে যে ব্যাগটা ঝুলছে ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে ব্যাগের কালারটা তোমরা করবে। ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে ব্যাগের কালার করার পর অরেঞ্জ কালার অর্থাৎ ভার্মিলিয়ান কালার দিয়ে এই ব্যাগের যে বর্ডারটা আছে সেটা তোমরা করে দিতে পারো। হালকা করে ভার্মিলিয়ান কালার দিয়ে শেড দিয়ে দেবে। এইভাবেই ব্যাগের কালার আমরা কমপ্লিট করে আমরা দূরের জঙ্গলের কালারের দিকে চলে যাব। দূরের জঙ্গলের নিচ দিকে কোবাল্ট ব্লু কালারটা সবার প্রথমে করবে। কোবাল্ট ব্লু করার পর কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে স্যাপ গ্রিন কালারটা করবে। স্যাপ গ্রিন কালারটা কিছুটা উপরে নিয়ে যাওয়ার পর স্কাই ব্লু কালার দিয়ে এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে পুরো জঙ্গলটা কিন্তু কমপ্লিট করতে হবে। এভাবে করে স্কাই ব্লু কালারটা করবে। স্কাই ব্লু কালার করার পর এই পুরো স্কাই ব্লু কালারটা হোয়াইট কালার দিয়ে আকাশের কালারের সাথে ব্লেন্ড করে দিতে হবে। আর ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে তাল গাছের যে কালারগুলো ছোট ছোট তাল গাছগুলো করে দেবে। আর ঘরের ওপর যে গাছটা আছে প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু দিয়ে একটু শেড দিয়ে ওপরে একটু লেমন ইয়েলো কালার ঘষে দিতে পারো। এইভাবে করে দূরে জঙ্গলের কালারটা কমপ্লিট করতে হবে। ঘরের যে চালগুলো আছে সেই ঘরের চালগুলো অরেঞ্জ কালার দিয়ে করবে। আর দেয়ালের কালারগুলো গ্রে কালার দিয়ে একদিকে শেড দিয়ে টালির ছায়াটা কিছুটা গ্রে কালার দিয়ে বুঝিয়ে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে দরজা এবং জানালা কালারটা করবে। এইভাবে করে ঘরের কালার আমাদের কমপ্লিট করতে হবে। তারপরে চলে আসবো ল্যান্ডের কালার। দূরের ল্যান্ডের কালারটা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দূর থেকে কিছুটা ডিপ করে নিচ দিকে হালকা করে নিয়ে আসতে হবে। হালকা করে আনার পর স্যাপ গ্রিন কিংবা লাইট গ্রিন কালার দিয়ে
নিচ থেকে ডিপ করে উপরে ইয়েলোর সাথে ব্লেন্ড করে দিতে হবে। তবে তোমরা এখানে আমি যেমন লাইট গ্রিন কালার দিয়ে ব্লেন্ড করা হয়েছে, তোমরা লাইট গ্রিন কালারও দিয়ে ব্লেন্ড করতে পারো। এইভাবে সমস্ত জমির কালারটা আমাদের কমপ্লিট করে এই সামার সিজন সিনারি ড্রয়িংটি কমপ্লিট করতে হবে। আশা করি যারা প্রথম থেকে ভিডিওটি দেখছো তোমাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।